আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভিতরে যাব মাছ ধরতে, তো আশা করি রোমাঞ্চকর কিছু হবে। আশা করি সাথে থাকবেন। চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন অনুরোধ করছি পেজটি ফলো করে রাখবেন। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভিতরে যাচ্ছি নদীতে মাছ ধরতে। আসলে এরকম আবহাওয়াতে বের হওয়াটা উচিত না, কিন্তু শূন্যচরের জেলেরা অত্যন্ত সাহসী, তাদের সাহসিকতা দিয়ে ভয়কে জয় করে থাকে। তো আশা করি সাথে থাকবেন, দেখি শেষ পর্যন্ত কি হয়। আজকে প্রচুর বাতাস, নদীর অবস্থা নিশ্চয়ই খারাপ হবে, কারণ বাতাস থাকলে এবং মেঘ থাকলে কিন্তু নদীটা খুবই উত্তাল থাকে। খুবই অবস্থা খারাপ। জালগুলা তো নিয়ে যাবে মনে হচ্ছে। সম্পদ ভাই, দেব দেখে তো ভয় লাগতেছে ভাই। হার্টের প্রবলেম থাকলে তো এখানে অবস্থা খারাপ হয়ে যাবে ভাই। যাদের হার্টে প্রবলেম আছে তাদের গুলি লাগবে না, দেব দেখে এমনি স্টক করবে না, সেটাই আর কি। যেটা বলতে চেয়েছিলাম বন্ধুরা, সমুদ্র যাত্রার মধ্যে আমার লাইফে যে নদীতে চলি তার মধ্যে আজকে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে পড়েছি। এরকম পরিস্থিতিতে আমি আর কখনো পড়ি নাই। আমাদের বোটটা অনেক ছোট, কিন্তু আমাদের পাশে অনেক বড় বোট ছিল, তাদেরকে পর্যন্ত নাজেহাল করে ছেড়েছে এই ঢেউগুলা। মনে হচ্ছিল 2 তলা সমান ঢেউ এসেছে, আর আমরা যে এখানে আসতে পারবো আসলে এটা অকল্পনীয়। আল্লাহর রহমতে আমরা এসে পৌঁছেছি আমাদের জালের কাছে। মানে যে অবস্থা হয়েছিল এটা বলে বোঝানোর মতো না। কিসের কারণে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘুরে আসতাম হ্যাঁ। তারপরে তো এরকম ঢেউয়ের কবলে পড়েন নাই। সাগরে প্রায় আজকে 4-5 বছর আসা যাওয়া হয় আমার, কিন্তু লাইফে প্রথম। আমি কিন্তু বঙ্গোপসাগরও গিয়েছিলাম, কিন্তু এত বড় ঢেউয়ের কবলে পড়ি নেই। যেহেতু আমাদের নৌকাটা ছোট, এই ছোট ডিঙ্গি নৌকা বা ছোট নৌকা নিয়ে আমরা বেরিয়েছি। ঢেউয়ের তুলনা আমাদের নৌকাটা হচ্ছে অনেক ক্ষুদ্র একটা বিষয়। কারণ হচ্ছে যে ঢেউ আমরা কল্পনাও করি নাই যে আসলে আজকে এরকম ঢেউয়ের কবলে পড়ব। আসলে বন্ধুরা, জীবনটা হচ্ছে রোমাঞ্চকর, সেটি কিছু করার নেই। এই যে দেখুন, আমি না আসলে বা কি হবে, কিন্তু শূন্যচরের জেলেরা কিন্তু দৈনন্দিন এরকম বিপদের সম্মুখীন হয়ে পড়ে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে নাইস কেন নাইস, আসলে অকল্পনীয়। এটা কি ঢেউ নাকি? আসলে আমি আগেই বলেছিলাম বন্ধুরা, আজকে পরিস্থিতিটা খারাপের দিকে রয়েছে, তবুও কিন্তু আমরা বেরিয়ে পড়েছি মাছ ধরার উদ্দেশ্যে। তারে ফলশ্রুতিতে আমরা এখন এরকম বিপদের সম্মুখীন হয়েছি। নদীর তেলাপিয়া, পুকুরের বড় চিংড়ি। যাক, আরে ভাই আজকে আমাদের কষ্টকে দেখে রে ভাই। না, এরকম ভয়ঙ্কর জিনিস দর্শকরা দেখে নাই আজকে আসলে ভিডিওতে অনুমান করতে পারছে কিনা জানি না, বাট আমরা বাস্তবে যেটা উপলব্ধি করেছি। এ ভাই আসলো পিছে থেকে একটা, হ্যাঁ এই টাইমে
ভিডিও কি করবে এই টাইমে তো জান নিয়ে তিন দায় এই টাইমে তো। তারপরে ভাগ্য ভালো আমি ক্যামেরাটা ওপেন করে রেখেছিলাম। ওই দিন আরো কম ছিল না, এরপরও ভয় পাইছে। তাহলে এরকম হলে তো সে স্টক করে মারা যেত। এটাই জীবন, এটাই বাস্তবতা বন্ধুরা। কই ডলফিন? ডলফিন 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 দেখছি তো, কিন্তু ক্যামেরাতে পানিগুলা ঘোলাটে তো ক্লিয়ার দেখা যায় না, কিন্তু দেখা গেছে তো ডলফিনটা। বন্ধুরা আমাদের নৌকার পাশে একটা ডলফিন দেখেছিলাম, আর এখন অনেকগুলা না। জার্নিটা কিরকম হলো? কি কম, জীবনে কোনো নিরাপত্তা নাই, এই লাইনে কোনো নিরাপত্তা নাই, এই লাইনে কোনো নিরাপত্তা নাই, যে একটা কথা বলুন সেরকম কোনো সুরক্ষিত নাই। আসলে খুবই দুঃখজনক বিষয়। এইভাবে ওনারা জীবনটাকে হাতে নিয়ে সাগরে বা নদীতে মাছ ধরতে যায়, খুবই দুঃখজনক বিষয়। এটাই বাস্তবতা, সময় সাপেক্ষ বিষয়। কারণ হচ্ছে জাল থেকে মাছগুলা ধীরে সুস্থে বের করতে হবে। আমি ইনশাল্লাহ দেখানোর জন্য চেষ্টা করব কতটুকু মাছের জন্য আসলে জীবনের ঝুঁকি নিয়ে নদী বা সাগরে যেতে হয়। এটা অভাবনীয়, অকল্পনীয়। মানে চিংড়ি মাছ রয়েছে, আরও অন্যান্য মাছ রয়েছে। আসলে ময়লা থেকে বের করার পরে বোঝা যাবে আসলে কতটুকু মাছ পেয়েছে। প্রচুর ঢেউয়ের সাথে প্রচুর ময়লা আসে, দেখতে পাচ্ছেন। এগুলা যাচাই বাছাই চলতেছে। তো বন্ধুরা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।